ওয়া ইনদাহুল আকরা বিন হাবিস আত-তামিমি জালিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী তার নাতি, তাকে তিনি চুমা দিলেন। দেওয়ার সময় তার কাছে বসা ছিলেন আকরা বিন হাবিস নামক একজন সাহাবী, তিনি তার পাশেই বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাতি, তাকে তিনি চুমা দিলেন। ফাকাল আল আকরা, এই দৃশ্য দেখে আকরা বিন হাবিস তামিমি তিনি বলে উঠলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10টা সন্তান আল্লাহ দান করেছেন। মা কব্বালতু মিনহুম আহাদান, কাউকে কখনোই আমি একটা চুমা দেইনি। যে এত সন্তান, 10 জন সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু কাউকে আমি কখনো একটা চুমাও দেইনি। ফানাযারা ইলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষের প্রতি দয়া করে না তাকেও দয়া করা হয় না। অন্য বর্ণনা এসেছে যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতিও দয়া করেন না। অন্য বর্ণনা রয়েছে যে মানুষের প্রতি দয়া করে না সে আসমান থেকে দয়া পায় না, মানে আকাশে যিনি আছেন তিনি তার প্রতি দয়া করেন না। সব মিলে আল্লাহ তার প্রতি দয়া করেন না, যে মানুষের প্রতি দয়া দেখায় না। আপনার সন্তানকে একটা চুমা দেওয়া এটাও দয়া, আপনাদেরকে সুন্দর আচরণ করা, ভালোবাসা, এটাও দয়া। তো আপনি বোঝেন যে স্ত্রীর মুখে যদি এক লোকমা খাবার দেওয়া দয়া হয়, এটা যদি সওয়াবের কাজ হয়, তাহলে সন্তান প্রতি সুন্দরভাবে যদি আপনি লালন পালন করেন, তাহলে এটা একটা বিশাল সদাকা, এটা একটা বিশাল সওয়াবের কাজ, এটা একটা বিশাল দয়া। এজন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য আপনি আপনার এই অধীনস্থ যারা রয়েছে, যারা আপনার দিকে চেয়ে থাকে, আপনার সন্তান ছোট মানুষ, আপনি যা বাজার করবেন সে তাই খেতে হবে, তাকে আপনার দিকে চেয়ে থাকে। তো আপনি যদি তার প্রতি দয়া করেন, সুন্দরভাবে আদব শিক্ষা দেন, ফাআদ্দাবাহু ফাআহসানা তা'দীবাহু, হাদিসে বলা হয়েছে যে তাকে আদব শিক্ষা দিল, সুন্দর মতো আদব শিক্ষা দিল। তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই আল্লাহর দয়া আমাদের উপরে আসবে, যেটা এই হাদিস তার প্রমাণ। সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2319 নম্বর সিরিয়ালের এই বর্ণনা, যে আমাদের অধীনস্থ যারা আছে আমরা যদি তাদের প্রতি দয়া করি। দেখেন পিতামাতা আমাদের যখন সন্তান বড় হয়ে যায়, পিতামাতা কিন্তু আমাদের তখন আমাদের দিকে চেয়ে থাকে, তাদের আর কিছু তেমন করার থাকে না। আপনি যা ইচ্ছা তাই পিতামাতাকে তখন করতে পারেন সন্তান যখন বড় হয়ে যায়। তো আপনি যদি তাদের প্রতি দয়া করেন, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি দয়া করেন, তাদের প্রতি মানবতা দেখান। অনেক মানুষ, ওই তো বললাম যে ক্ষমতাশালী ব্যক্তি যারা রয়েছে তাদের সাথে খুবই নমনীয়, খুব ভদ্র, কিন্তু যখন বাড়িতে আসে সে বাঘের বাচ্চা হয়ে যায়। তখন স্ত্রীর প্রতি সে বাঘ, সন্তানের প্রতি সে বাঘ, পিতামাতার কাছে সে বাঘ, কিন্তু যখন সে বাইরে যায় তখন সবাই জানে যে লোকটা খুব ভদ্র, খুব নমনীয়। জি না, এটা নমনীয় কিছু নয়, বরং যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি বলছেন যে ওই ব্যক্তি প্রকৃত বাহাদুর নয় যে ব্যক্তি অন্যকে আছাড় মেরে ফেলে দিতে পারে, বরং প্রকৃত বীর বাহাদুর হলো সে যে নিজেকে রাগের সময় কন্ট্রোল করতে পারে। তো যখন বাড়িতে আপনি আসবেন, তো বাড়িতে আসলে যখন সাধারণত দুর্বল, আপনার সন্তান দুর্বল, স্ত্রী দুর্বল, পিতামাতা বড় হয়ে গেছে তারা দুর্বল, তাদের সাথে যদি আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি প্রকৃত বীর, তাহলেই প্রকৃত আপনি আল্লাহর দয়া পাবেন। না হলে বাহিরে শুধু আপনি ওইরকম যাদের মান সম্মানের ভয় রয়েছে ইত্যাদি অনেক ইয়ে আছে, বাইরে যদি আপনি দেখেন মানুষ বলবে যে লোকটা এরকম কেন, ওইসব ভয়ে যদি আপনি শুধু নমনীয় হন তাহলে কিন্তু সেটা প্রকৃত রহমত পাওয়ার বিষয় নয়। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় যে হাদিসটার বিষয়ে বলবো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার পরিবারের কথা বলার এটা একটা উদ্দেশ্য, যে এটা হাদিসেই এইভাবে এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মা রাআইতু আহাদান, জীবনে আমি কাউকে দেখিনি, আমার জীবনে আমি কাউকে দেখিনি, কানা আরহামা বিল ইয়াল, যে পরিবারের প্রতি বেশি দয়াশীল, যে পরিবারের প্রতি অত্যাধিক দয়াশীল, বেশি দয়াশীল, মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পরিবারের সদস্যদের প্রতি এত দয়া দেখাতে আমি আর জীবনে কাউকে দেখিনি। কানা ইব্রাহিম মুস্তারজান, ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলের নাম ছিল ইব্রাহিম,
সে যখন দুধের শিশু, তখন আরবদের প্রথা অনুযায়ী যে তারা দুধ পান করার জন্য অন্য গোত্রের মানুষের কাছে তারা রেখে আসতো ছোটবেলায়। তো ইব্রাহিম নামের এই ছেলেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুধ পান করার জন্য দূরে রাখা হয়েছিল, ফি আওয়ালিল মাদিনা, শহরের একটা এলাকায় রাখা হয়েছিল একটু দূরে। ওয়া কানা যিরুহু কাইনান, যার বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করানোর জন্য রেখেছিলেন, ওই লোকটা ছিল একজন কামার। কামারের বাড়িতে, সেখানে সাধারণত কামারের বাড়িতে শব্দ থাকে, ধোঁয়া থাকে। তো এরকম পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন। ওয়া ফাকানা ইয়াতিহি ওয়া ইন্নাল বাইতা লা ইউদাখানু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ছেলেটিকে দেখার জন্য যেতেন, তখন ওই বাড়িতে বেশিরভাগ সময় ধোঁয়া থাকতো। কারণ ওই সেখানে তারা ধোঁয়ার কাজই তো করে, আগুনের কাজ নিয়েই তারা করে। সেখানে কামাররা যে কাজগুলো করতো বেশি ধোঁয়াযুক্ত থাকতো। কিন্তু ফায়াখুযু ফা ইয়াতাকাব্বালু সুম্মা ইয়ারজু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন, এসে ছেলেকে কোলে নিতেন, কোলে নিয়ে চুমা খেতেন, আদর যত্ন করে আবার তার কাছে রেখে তিনি চলে যেতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি, বিশেষ করে ছোটদের প্রতি তিনি এই আচরণ করতেন। তো আমাদের এই আচরণগুলো আমরা চেষ্টা করব যে যদি আপনি আমি এই আচরণগুলো করি, তাহলে আমাদের সন্তানও কিন্তু সুসন্তান হিসাবে গড়ে উঠবে। আমাদের সন্তানও দেখা যায় আমরা শাসনের নামে অনেক সময় বেশি কঠোরতা করে ফেলি, যার কারণে বেশি কঠোরতা করতে যে অনেক সময় ভেঙে যায়। তো এটা আমরা যাতে না করি। সহিহ মুসলিমের হাদিস 2316 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন। ফাকবাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় হাসান হুসাইন দুই ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি, তারা মসজিদে আসলেন। যে খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নাতি তারা মসজিদের মধ্যে আসতেছে। আলাইহিমা কমিসানে আহমারানি, তাদের দুইজনের গায়ে ছিল লাল দুটো জামা। ইউসিরানে ওয়া ইয়াকুমানে, আসতেছে আর পড়তেছে উঠতেছে, পড়তেছে উঠতেছে, মানে বেশি জোরে দৌড়াতে পারে না। ছোট শিশু, আপনারা ফতোয়া দেন যে ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, দুই নাতি ভালো করে হাঁটতেও পারে না, আসতেছে আর পড়তেছে, আবার উঠতেছে আবার পড়তেছে, এইভাবে নানার কাছে আসতেছে। তিনি খুতবাই মেম্বারে, ফা নাজালা ফা আখাযাহুমা ফা সাইদাহিমাল মিম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে মেম্বার থেকে নামলেন। এই দৃশ্য দেখে তিনি আগিয়ে গেলেন, যে কোলে করে দুজনকে নিয়ে আসলেন। ফা সাইদা বিহিমাল মিম্বার, দুইজনকে দুই কোলে নিয়ে তিনি মিম্বারে দাঁড়িয়ে গেছেন। সুম্মা ক্বালা সাদাকাল্লাহ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথাই বলেছেন। তিনি দুই নাতিকে কোলে নিয়ে মিম্বারে দাঁড়িয়ে আবার খুতবা শুরু করেছেন, বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথাই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি, ফিতনা তোমাদের জন্য এটা পরীক্ষা। অর্থাৎ সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, আবার ধন দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন বান্দাকে। দুটোই পরীক্ষার বস্তু। যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দিয়েছেন, অবশ্যই তারা পরীক্ষায় সম্মুখীন হয়েছেন। ধন যাকে দিয়েছেন সেও পরীক্ষার সম্মুখীন হয়েছে, আবার যাকে আল্লাহর সন্তান দিয়েছেন এটাও তার জন্য পরীক্ষার কারণ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতু হাযাইনি ফালাম আসবির, আমি এই দুজনকে দেখে আর ধৈর্য ধরতে পারলাম না। সুম্মা আখাযা ফিল খুতবা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার খুতবা দেওয়া শুরু করলেন, খুতবার বিষয়ের প্রতি মনোনিবেশ করলেন। আবু দাউদের হাদিস 1109 নম্বর হাদিস। এটা ছিল শিশুদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতা। আজকে সমাজের যদি আমরা দেখি যে শিশু শ্রম, তারপরে বিশেষ করে যারা এখনো ওইভাবে বেড়ে ওঠেনি, শিশুর কাতারেই রয়েছে, এই ধরনের মানুষগুলো কিন্তু অনেক সময় নির্যাতিত হচ্ছে। বিশেষ করে যারা এখন ডিভোর্স বেড়ে গেছে, আমাদের সমাজে ডিভোর্স বেড়ে গেছে, কিন্তু এই এতিম সন্তানগুলো কিভাবে সমাজে বেড়ে ওঠে, কে তাদের দায়িত্ব নেয়, কে তাদের প্রতি সদাচরণ করে, কে মানবতা দেখায়, এই হাদিসগুলো যদি আপনি আমি এখন আমল না করি, তাহলে আর কখন আমল করবেন? এখন ডিভোর্সের সংখ্যাই বেশি। ডিভোর্স মানেই তো ওই ছেলেটা এতিম হয়ে গেল, ওর বাবা নাই, অথবা ওর মা তাকে দেখতেছে না, যে কেউ একজন উপরে এসে তার দায়িত্বটা পড়ে। তো আপনি যদি তাদের প্রতি মানবতা না দেখায়, তাহলে এই সমাজে কিন্তু অশান্তি আরো বেশি সৃষ্টি হয়ে যাবে। যদি ওই মানুষগুলো দায়িত্ব যথাযথভাবে না নেওয়া হয়, তাহলে সমাজে অপরাধ বেড়ে যাবে।
আজকে তারা নির্যাতিত হচ্ছে, এক সময় দেখা যাচ্ছে তারা ঘুরে দাঁড়িয়ে আপনারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, যেটা সমাজে হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, আমরা এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওটা আমরা ওইভাবেই শিখবো। কেননা যে একটু আগে হাদিস উল্লেখ করলাম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা মৃত্যুবরণ করার পরে তিনি এতিম হয়ে গিয়েছিলেন। তারপর তার মা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট অবস্থায় রেখে গেছেন, তিনি এতিম ছিলেন। তো এইভাবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে তার সাথে এই মানবতা দেখিয়েছেন, যে তিনি বলছেন কি 10 বছর খেদমত করেছি, কিন্তু কোনোদিন তিনি আমাকে বিরক্ত হয়ে ধমক সুরে উফ শব্দ বলেননি। এমনকি এই এটা কেন করলে, এই এটা কেন করলে না, ধমকের সুরে ধমক দিয়ে শাসিয়ে আমার প্রতি তিনি এরকম আচরণ করেননি। প্রিয় উপস্থিতি, এটা আচরণ বোঝানোর জন্য এই একটা হাদিস। তিনি একটা এতিম শিশু, তিনি একটা এতিম ছেলে, ছোট ছেলে, তার সাথে যদি এরকম আচরণটা হয় তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের গভীরতা আপনি কিভাবে বুঝবেন, এটা সৌন্দর্য কত, এটা আপনার বোঝানো সম্ভব নয়। আপনাকে এটাখান থেকে কল্পনা করে নিতে হবে যে একটা এতিম শিশু, তাকে কিভাবে তিনি তার সাথে আচরণ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। দুর্বল ও দরিদ্রদের সাথে কিভাবে মানবতা দেখাতে হয়, ইসলাম সেটা আমাদের সামনে তার সৌন্দর্য উপস্থাপন করেছে দুর্বল দরিদ্রদের প্রতি। আমি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করেছি, আবু দাউদের হাদিস, ইবনু মাজার হাদিস 4010 নম্বর সিরিয়ালে হাদিসটি এসেছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন লাম্মা রাজাত ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরাতুল বাহরি, যখন সমুদ্রের পথের যাত্রীরা তারা মদিনায় ফিরে আসলো, ক্বালা আলা তুহাদ্দিসুনা বি আজিবা মা রাআইতুম বি আরজিল হাবশা, যে হাবশায় তোমরা গিয়েছিলে, তো সেখানে কি তোমাদের সাথে আশ্চর্য কিছু ঘটনা কি ঘটেছে? যদি আশ্চর্য কিছু ঘটনা ঘটে তাহলে আমাকে বলো তো, কি এমন ঘটনা তোমাদের সাথে ঘটেছে? কিছু এক যুবক বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা আশ্চর্য ঘটনা আমার কাছে মনে হয়েছে। সে ঘটনাটা ছিল এরকম, বাইনানা নাহনু জুলুসুন মাররাত বিনা আজুজুন মিন আজাইজি রহাবিনিহিম, যখন আমরা হাবশায় গেলাম, আবিসিনিয়া যেটা, তো সেখানে আমি যখন গেলাম, আমরা বসা অবস্থায় ছিলাম, দেখলাম যে তাদের এক পাদ্রী, এক বৃদ্ধা মহিলা, সে আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাহমিলু আলা রাসিহা কুল্লাতাম মিন মাইন, তার মাথার উপরে ছিল এক কলস পানি, মাথায় এক কলস পানি নিয়ে বৃদ্ধা ওই পাদ্রী মহিলা আমাদের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, আমরা বসা ছিলাম। ফামাররাত বি ফাতাম মিনহুম, তাদের একজন যুবক ওই পাশ দিয়ে সেও যাচ্ছিল। ফাজাআলা ইহদা ইয়াদাইহি বাইনা কাতিফাইহা, তখন তার এক হাত ওই বৃদ্ধা মহিলার, ওই যুবক, তাদের ওই যুবক ওই বৃদ্ধা মহিলার কাঁধে তার এক হাত রাখলো, মহিলার মাথার উপরে কিন্তু কলস ভর্তি পানি রয়েছে। সুম্মা দাফাহা ফাখাররাত আলা রুকবাতাইহা, ওই মহিলা উপর হয়ে পড়ে গেল, তার হাত থেকে ওই কলসটা ভেঙে পানিগুলো পড়ে গেল আর কলসটাও ভেঙে গেল। ফালাম্মা ইলতাফাতাত ইলাইহি, মানে পুরো ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে তার ক্ষমতা এমনি মজা করতে যে বা যা করে হোক সে তার ক্ষমতা দেখিয়ে ধাক্কা দিয়ে বিরাট দেখে ফেলে দিয়েছে, তার কলসটাও ভেঙে গেছে, মহিলা উপর হয়ে পড়ে গেছে। তখন মহিলা উঠে দাঁড়িয়ে এই কথা বলল, ফাকালাত সাউফা তা'লামু ইয়া গাদারু ইযা ওয়াদাআল্লাহুল কুরসিয়া, হে গাদ্দার, অচিরেই তুমি জানতে পারবে যে আল্লাহ যেদিন তোমার কুরসি, ওয়াদাআল্লাহুল কুরসিয়া, যেদিন আল্লাহ তোমার শাসন ক্ষমতা, তোমার থেকে এই ক্ষমতাকে ছিনিয়ে নেবেন, তোমাদের থেকে এই ক্ষমতা যেদিন আল্লাহ ছিনিয়ে নেবেন, সেদিন তোমরা বুঝবে। ওয়া জামাআল আউয়ালিনা ওয়াল আখিরিন, সব মানুষকে, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সব মানুষকে যেদিন একত্রিত করবেন, তোমাদের আর যেদিন কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেবেন, সেদিন তোমরা দেখতে পাবে। ওয়া তাকাল্লামাতিল আইদি, সেদিন তোমাদের হাত কথা বলবে। ওয়াল আরজুল, আর তোমাদের পাও সেদিন কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, তোমরা যা করেছো এই বিষয়ে, তোমরা যা করতে এই সাক্ষ্য দেন, হাত দিবে, তোমাদের পা দিবে, তোমাদের থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া হবে, তোমাদের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে এক জমিনে একত্রিত করা হবে। সেদিন তোমরা এই গাদ্দারির শাস্তি পাবে, তোমরা সেদিন বুঝতে পারবে। আমরুকা ইনদাহু গাদান,
আমার আর তোমার এই বিষয়টি সেদিন আল্লাহর সামনে পেশ করা হবে। ফাসাউফা তাআলামু কাইফা আমরি ওয়া আমরুকা, আমার আর তোমার এই বিষয়টি সেদিন উপস্থাপন করা হবে, তুমি সেদিন দেখতে পাবে যে কি রকম তোমার আচরণটা হয়েছিল। ক্বালা ইয়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সদাকাত সদাকাত। ওই বৃদ্ধা মহিলা মুসলিম না হলেও সে পাদ্রীদের মধ্যে থেকে কিতাব পড়েছে, সে সত্য কথাই বলেছে, সে সত্য কথাই বলেছে। কাইফা ইউকাদ্দিসুল্লাহু উম্মাতান, আল্লাহ কিভাবে ওই জাতিকে পবিত্র করবেন। লা ইউখাযু লিযুঈফিহিম মিন শাদীদিহিম, যাদের ক্ষমতাশালীদের থেকে তাদের অত্যাচারীদের হক যারা আদায় করে না, যারা দুর্বলদের হক আদায় করে না, ওই সম্প্রদায়ের অর্থাৎ যারা জুলুম, তাদের জুলুম থেকে বাধা দেয় না, যারা জুলুমের উপরে মানুষকে ছেড়ে দেয়, এই জালেমদেরকে আল্লাহ কিভাবে পবিত্র করবেন। কাজেই আমরা যারা দুর্বল রয়েছে, দরিদ্র রয়েছে, তাদের সাথে মানবতা দেখাবো, না হলে কিয়ামতের মাঠে যে বিচারের সম্মুখীন হতে হবে। এই হাদিস তার প্রমাণ। 4010 নম্বর সিরিয়ালের হাদিস, ইবনে মাজাহ। প্রিয় উপস্থিতি, এ বিষয়ে আরেকটা হাদিস, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতা নাফারিন ফাকালা আল মুশরিকুনা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 6 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। হাদিস বর্ণনা করেছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমরা 6 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, সেখানে মুশরিকদের নেতা যারা, তারা উপস্থিত ছিল। মুশরিকদের নেত্রী শ্রেণীর যারা নেতা, তারা বসা ছিল, আর আমরা 6 জন গরিব মানুষ সেখানে বসেছিলাম। তখন মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, উতরুদ হাউলা, এই যে গরিব মানুষ যারা রয়েছে এদেরকে আপনার কাছ থেকে বের করে দেন, এদেরকে আপনি তাড়িয়ে দেন। লা ইয়াস্তারিউনা আলাইনা, এদের আমাদের সাথে বসার যোগ্যতা নেই, এরা আমাদের সাথে বসার যোগ্যতা রাখে না, এদেরকে আপনি তাড়িয়ে দেন, তারপর আপনার সাথে আমরা কথা বলি। কারণ এই যে আমরা অনেক সময় বলি যে এই পরিবেশের দোহাই দেই, বা এই সমাজ সুশীল সমাজ, এরকম কথা বলে অনেক সময় আমরা গরিবদের আহ্বান করি না, অথবা আমরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতির সম্মুখীন তিনি হলেন। 6 জন অত্যন্ত গরিব, তারা মুসলিম, এই 6 জন তারা সেখানে উপস্থিত ছিলেন। আর মুশরিকদের এই নেতারা, যারা সমাজে নেতৃত্ব দেয়, বিচার সালিশ করে, এই ধরনের মানুষ, তারা এসে আল্লাহ রাসূলের সাথে কথা বলার জন্য আসলেন। তারা এসে প্রথম যে কথাটা বললেন যে এদেরকে এখান থেকে বের করে দেন, এরা আমাদের সাথে বসার যোগ্যতা রাখে না। ফাকালা কুনতু আনা ইবনু মাসউদ, সেখানে উপস্থিত ছিল যে আমি ছিলাম, বর্ণনাকারী বলছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি কিন্তু একজন দাস ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ, যিনি একজন প্রখ্যাত মুফাসসির এবং বিজ্ঞ একজন ফকি সাহাবী ছিলেন, এবং তিনি মুহাদ্দিস মুফাসসির, কোরআনের তাফসির যারা করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা তাফসিরের কিতাব কখনো জীবনে পড়েছেন, যে আয়াত আপনি পড়েছেন তাফসির, কিন্তু ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসেনি, এমন তাফসির অনেক কম রয়েছে। এত বড় মাপের একজন মুফাসসির সাহাবী ছিলেন এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কাতারে ছিলেন, যে গরিব যে মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বলছিলেন, তাদের কাতারে ছিলেন এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া রাজুলুম মিন হুযাইল, আর হুযাইল গোত্রের আরো একজন সাহাবী ছিলেন, ওয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদের কাতারেই ছিলেন। যে 6 জনকে যাওয়ার জন্য বলছিলেন তাদের কাতারেই ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। ও রাজুলানি লাস্তু সাম্মিহা, আরো 2 জন ছিলেন, তাদের নাম আমার মনে নেই। ফাওয়াযা ফি নাফসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম দাবির প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কিছু আসলো, যে তিনি কি এদেরকে বের করে দিবেন তাদেরকে, না তাদেরকে রাখবেন, এরকম কিছু। তখন মাশা আল্লাহ যেটা চাইলেন তার মনের মধ্যে আসলো। আইয়াকা ফাহাদ্দাসা নাফসাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বললেন যে বের করে দেবেন কিনা এমন, বের করে দেবেন কিনা এমন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তাদেরকে আপনার নিকট থেকে তাড়িয়ে দিবেন না, সরাসরি নির্দেশ। ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না, উঠিয়ে দিবেন না আপনার কাছ থেকে। আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম,
যারা তাদের রবকে ডাকে বিল গদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়, অর্থাৎ মুসল্লি মানুষ, যারা মুসল্লি এই সমাজের। আপনি বলবেন না তো সাহাবীদের ক্ষেত্রে, এই সমাজে হলো এই আয়াতের মধ্যে সাহাবীদের কথা শুধু নির্দিষ্ট করা হয়নি, বরং নির্দিষ্ট করা হয়েছে বিল গদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় আর রবকে স্মরণ করে। তাফসীর হলো যারা মুসল্লি, যারা নামাজ আদায় করে, এরা সবচাইতে আপনার সম্মানী মানুষ, যেটা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে তাদেরকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিবেন না, সমাজ থেকে তাদেরকে আলাদা করে সুশীল সমাজ নামে আলাদা সমাজ চালু করাই যাবে না। কিসের সুশীল সমাজ? যারা সালাত আদায় করে না, যারা আল্লাহর বিধানের পরোয়া করে না, এরা আবার কিসের সুশীল? এটা আমাদের শব্দ, বাংলা শব্দ, কিন্তু আল্লাহর নির্দেশ হলো ওয়ালা তাতরুদ, তাদেরকে তাড়াবেন না, তাদেরকে উঠাবেন না, খেদাবেন না, তাদেরকে আলাদা করবেন না। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে বিল গদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহাহু, তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়। যারা ইখলাসের সাথে সালাত আদায় করে, এই ধরনের মানুষকে আপনি কোন জায়গা থেকে তুলে সুশীল সমাজ আলাদা করবেন না। আল্লাহর সরাসরি নির্দেশ। এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে 6135 নম্বর সিরিয়াল। অতএব আমরা তাদের সাথে এরকমই আচরণ করতে হবে। এরকম আচরণ করার জন্য আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন স্বয়ং আল্লাহ। অতএব আপনার আচরণ কেমন হবে? যদি একটু আঁকাবাঁকা হয় তাহলে কিন্তু এখন আর আয়াত নাজিল হবে না, কিন্তু এই আয়াতগুলো আমাদেরকে স্মরণ করতে হবে, এই আয়াতগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়। প্রিয় উপস্থিতি, এরপরে আমরা যে পয়েন্টটা আলোচনা করব, হুদুদ বা সুনির্দিষ্ট শাস্তিসমূহ প্রতিষ্ঠা করেছেন, সেক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপরে শাস্তি কায়েম করেছেন। মানে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, এখন তাকে শাস্তি দেওয়া হবে, তারপরেও তার উপরে জুলুম করেননি, বরং যতটুকু শাস্তি পাওয়ার সে হকদার ততটুকু তাকে সুনির্দিষ্ট পরিমাণে শাস্তি দিয়েছেন। এমনকি এক্ষেত্রেও তিনি মানবতা দেখিয়েছেন। মানবতা মানে এই নয় যে শাস্তি যতটুকু তার সে কমিয়ে দিয়েছেন, যে যতটুকু হকদার ততটুকু দিয়েছেন, কিন্তু ও ক্ষেত্রেও তিনি বাড়াবাড়ি করেননি, মানবতা দেখিয়েছেন তার ক্ষেত্রে। যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন কদ শারিবা, এমন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো যে লোকটা মদ পান করেছিলেন। মদ পানকারীকে এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। তখন মদ পানকারীর শাস্তি হলো যে তাকে সমাজের মানুষ আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য মার দিবে। তো সেটাই করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজরিবুহু, তাকে মারো তোমরা। ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফামিন্না যারিবু বিয়াদিহি ওয়া যারিবু বিনাআলিহি, আমাদের মধ্যে কেউ তাকে হাত দিয়ে চড় কিল ঘুষি থাপড় ইত্যাদি মারলো, আবার কেউ তাকে জুতা দিয়ে মারলো। ওয়া যারিবু বিসাউবিহি, কেউ কাপড় দিয়ে মারলো তাকে। ফালাম্মান সরাফা, যখন আপনার মানুষজন সেখান থেকে সরে গেল, ক্বালা বাযুল কওমি, মারা বন্ধ হয়ে যাওয়ার পরে, অফ হয়ে যাওয়ার পরে কিছু মানুষ তাকে বলল যে আখজাকাল্লাহ, আল্লাহ তোমাকে অপদস্থ করুক, লাঞ্ছিত করুক। শেষে আবার বদদোয়া করে দিলেন। এটা বাড়াবাড়ি হয়ে গেল। তো যতটুকু তাকে শাস্তি পাওয়ার সে পেয়েছে, তো শাস্তি বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু তার আর অপরাধ নাই। যতটুকু পাওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন। তারপরে কিছু মানুষ আগ বাড়িয়ে বলল আখজাকাল্লাহ, তারা সাহাবী, ভুল হয়েছে, যে আখজাকাল্লাহ, আল্লাহ তোমাকে অপদস্থ করুক, লাঞ্ছিত করুক, অপমানিত করুক। ক্বালা লা তাকুল হাকাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করলেন, বাধা দিলেন যে এরকম বলো না, এরকম করে বলো না। লা তুঈনু আলাইহি শাইতান, তার উপরে শয়তানকে বিজয়ী করো না, শয়তানকে সাহায্য করো না, অর্থাৎ এই কাজটা ভালো না, এরকম করে বলো না। মানে শয়তান তখন খুশি হয়ে যাবে যে এইরকম বদদোয়া করলে শয়তান খুশি হবে, এরকম ভাবে শয়তানকে সহযোগিতা করো না তার বিষয়। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা দেখিয়েছেন যে যতটুকু যার প্রাপ্য, যতটুকু সে শাস্তি পাওয়ার যোগ্য, সেই পরিমাণে তার সে অতিরিক্ত করে তার প্রতি জুলুম করেননি, তাকে সমাজে আরো হেয় করেননি, তাকে ছোট করেননি, এই কাজগুলো অতিরিক্ত করেননি, বরং তার প্রতি মানবতা দেখিয়েছেন। 6777 নম্বর সিরিয়ালের হাদিস। তো এই বিষয়ে আরো অনেক বিষয় রয়েছে। মহিলাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণ, তার মানবতা এক্ষেত্রেও খুব প্রশংসার দাবি রাখে, বা এটা অনেক সুন্দর, অনেকগুলো হাদিস এ বিষয়ে রয়েছে তিনি কিরকম মানবতা দেখিয়েছেন।
বিষয়টি লম্বা, সময়ও কম, আমি দু একটা হাদিস বলে বিষয়টি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা মহিলাদেরকে নসিহত করো, তোমরা মহিলাদেরকে খৈরান, যেটা ভালো, ভালো কথা বলো, তাদেরকে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, উত্তম নসিহত তাদেরকে করো। সহিহ বুখারীর হাদিস 3331 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইন কানাতিল আমাতু মিন ইমাই আহলিল মাদিনাতি লা তাখুযু বিয়াদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা তানতালিকু বি হাইসু শাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের প্রতি এমন তিনি মানবতা দেখিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, যদি কোনো দাসী, বৃদ্ধা মহিলা, সেও যদি চাইতো যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে এই শহরের এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত তার হাত ধরে আমি যাব, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন যত দূর চাই তিনি তত দূর নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। একজন দাসী, একজন বৃদ্ধা দাসী, তার যদি মন চাইতো যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরবো, ধরে আমি আমার মন যত দূর চাই আমি হাত ধরে, রাসূলের হাত ধরে ঘুরে বেড়াবো, আমি যাব, তাও তিনি সেটা করতেন। তার মনের আশা তিনি পূরণ করে দিতেন। মানে তিনি আমাদের যে সেলিব্রিটি এরকম না, মানে যেমন তাদের একটা ছবি নেওয়ার জন্য লাইন ধরে মানুষ তাদের কাছে যেতে পারে না, এমন তিনি ছিলেন না। তিনি সবার প্রতি মানবতা দেখিয়েছেন, দুর্বল, মহিলা, সকল শ্রেণীর প্রতি। প্রিয় উপস্থিতি, এ বিষয়ে অনেকগুলো বর্ণনা আরও রয়েছে, আমার নোট করাও রয়েছে। তো আমি খুতবার সময় যেহেতু শেষ, আরেকবার স্মরণ করে দিচ্ছি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার মানবতা। এটা গণনা করে আপনাদের সামনে যে পয়েন্ট আকারে বলবো এটা সম্ভব নয়, অগণিত। এটা গণনা করা কারোর পক্ষে তার সৌন্দর্য ফুটিয়ে তোলা, তার মানবতা দৃষ্টান্ত পেশ করা হুবহুভাবে সম্পূর্ণরূপে সম্ভব নয়। এক কথায় কোরআনটাই হলো তার উত্তম দৃষ্টান্ত, যে কোরআন পড়লে যাই আপনি পাবেন সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খাদেমদের প্রতি, যারা গৃহকর্মী তার অধীনস্থ, তাদের সাথে সুন্দর ব্যবহার করেছেন। শিশুদের প্রতি তিনি উত্তম মানবতা দেখিয়েছেন। তিনি দুর্বল দরিদ্রদের সাথে উত্তম মানবতা দেখিয়েছেন। এ বিষয়ে অনেকগুলো বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। হুদুদ বা শাস্তি কায়েম করার ক্ষেত্রে তিনি সেখানেও মানবতা দেখিয়েছেন। তিনি কারোর প্রতি ছাড় দেননি, মানবতা করতে স্বজনপ্রীতি করেননি, আবার কারোর প্রতি তিনি জুলুমও করেননি, বরং যতটুকু যে হকদার ততটুকু তাকে দিয়েছেন। মহিলাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ব্যবহার করেছেন, মানবতা দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনাগুলো আজকে আমরা শুনলাম তার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর রহমত প্রাপ্ত হই। যদি তাদের সাথে আমরা দয়া দেখাই, তাহলে আল্লাহ আমাদেরকে দয়া দেখাবেন। আমাদেরকেও সেই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর দয়া ছাড়া যেদিন পার পাওয়া সম্ভব নয়, সেদিন